আপনি কি মানুষের বিবর্তন বা কিভাবে আদিম মানুষ থেকে আমরা আজকের আধুনিক মানুষ হলাম সেই সম্পর্কে জানতে চান? মানুষের বিবর্তন বা মানুষ হওয়ার গল্প কয়েক লক্ষ বছরের এক দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রা। এটি কোনো জাদুর মতো ঘটেনি, বরং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিতে আমরা আজকের অবস্থায় পৌঁছেছি। মানুষের বিবর্তনের প্রধান ধাপগুলো নিচে দেওয়া হল। সাধারণ পূর্বপুরুষ থেকে আলাদা হওয়া। প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে আমাদের এবং শিম্পাঞ্জিদের এক সাধারণ পূর্বপুরুষ ছিল। জলবায়ু পরিবর্তনের ফলে বনাঞ্চল কমে গেলে একদল প্রাণী খোলা প্রান্তরে চলাফেরা শুরু করে। এখান থেকেই মানুষের বিবর্তনের ধারাটি আলাদা হয়ে যায়। ২. অস্ট্রালোপিথেকাস। প্রায় ৪ মিলিয়ন ৪০ লক্ষ বছর আগে এদের আবির্ভাব ঘটে। এদের সবচেয়ে বিখ্যাত কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। তারা প্রথম ২ পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে শিখেছিল, যদিও তাদের মস্তিষ্ক ছিল বেশ ছোট। ৩. হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস হাতিয়ারের কারিগর। প্রায় ২৪ লক্ষ বছর আগে এদের উদ্ভব হয়। হ্যাবিলিস শব্দের অর্থ হল দক্ষ মানুষ। তারাই প্রথম পাথর দিয়ে সাধারণ হাতিয়ার তৈরি করা শুরু করে, যা তাদের খাবার সংগ্রহ ও আত্মরক্ষায় সাহায্য করেছিল। ৪. হোমো ইরেক্টাস। আগুনের ব্যবহার। প্রায় ১৯ লক্ষ বছর আগে এদের জন্ম। তারাই প্রথম সোজা হয়ে হাঁটত এবং আফ্রিকার বাইরে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তাদের জীবনের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুনের নিয়ন্ত্রণ। আগুন দিয়ে তারা খাবার রান্না করা এবং শীত ও হিংস্র প্রাণী থেকে নিজেদের রক্ষা করা শিখেছিল। ৫. হোমো সেপিয়েন্স। আধুনিক মানুষ। প্রায় ৩ লক্ষ বছর আগে আমাদের নিজস্ব প্রজাতি হোমো সেপিয়েন্সের জন্ম হয়। আমাদের মস্তিষ্ক ছিল আগের প্রজাতির চেয়ে অনেক উন্নত। আমরা ভাষা, শিল্পকলা এবং জটিল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই। কেন মানুষ অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা হয়ে উঠল? মানুষের বিবর্তনের ৩টি মূল বিষয় আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে: বড় মস্তিষ্ক, চিন্তা করার ও সমস্যা সমাধানের ক্ষমতা; বৃদ্ধাঙ্গুলি, অপোজেবল থাম্ব, যার মাধ্যমে আমরা সূক্ষ্ম কাজ করতে এবং যন্ত্র ব্যবহার করতে পারি; ভাষা, একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করার ক্ষমতা। মজার ব্যাপার হল, একসময় পৃথিবীতে আমাদের মতো আরও কয়েক প্রজাতির মানুষ, যেমন নিয়ান্ডারথাল ছিল, কিন্তু শেষ পর্যন্ত কেবল আমরাই টিকে আছি।